মনে হচ্ছে না দীপাবলি শুরু হয়ে গেছে? আসলে সত্যিই শুরু হয়ে গেছে। এটা হলো আগের বছরের আনন্দের কিছু মুহূর্ত। শুভ দীপাবলি বন্ধুরা। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আমার বাড়িতে মা কালীর পুজোর প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এবছর ভাবছি একটু ডেকোরেট করব ভেতর দিয়ে নিজের হাতের কাজ দিয়ে। সত্যি বলতে মায়ের পুজো আসতে না আসতেই না মনটা এত আনন্দ লাগে কি বলবো। এই দুর্গা পুজো শুরু থেকেই শেষ হয়ে গেল, আবার এদিকে লক্ষ্মী পুজো চলে গেল, এখন আসছে মা কালীর পুজো। এদিকে মা কালীর পুজোর প্যান্ডেল নিয়ে অনেক হইচই চলছে আমার আর ভাইয়ের মধ্যে। এদিকে ধনতেরাসের ধনলক্ষ্মীর পুজোর জন্য আলপনা দেওয়া হচ্ছে। আমি না এই আলপনাটা আগে দিতে পারতাম না। এই আলপনা দেওয়ার হাতে খড়ি মানে তুলি রং নিয়ে কাজ করাটা শিখেছি হলো আমার ছোটো পিসির হাত থেকে। আমার ছোটো পিসি আমাকে হাতে ধরেই শিখিয়েছে আলপনা দেওয়া। আমার ছোটো পিসি তো এখন এখানে থাকে না, তার বিয়ে হয়ে গেছে, অনেক দূরে থাকে আমাদের থেকে, খুব কম আসে। কিন্তু আজকে এই আলপনার যে রং তুলি ধরাটা, এটা কিন্তু আমার পিসির হাত থেকেই শেখা। আমার পিসি না খুব সুন্দর মেহেন্দি বা আলপনা দিতে পারতো, তার থেকেই দেখে এবং হাতে ধরে একটু একটু করে শেখা। হয়তো তার মতন অত সুন্দর করে দিতে পারি না, কিন্তু চেষ্টা করি। আর সত্যি বলতে আমার এই ছোট্ট ছোট আর্ট এবং হাতের যে ছোট্ট ছোট ছোঁয়ার কাজ না, আমার খুব ভালো লাগে। এবং আমার বাড়ি থেকে আমার মা, ভাই, বাবা সকলে খুব আমাকে সাপোর্ট করে। আশা করি তোমরাও এমন করে নিজের ঘর বাড়ি সুন্দর করে এই দিওয়ালিতে সাজিয়ে তোলো, আলোয় আলোকিত হও, নিজের জীবনটাকেও সুন্দর করে আলোকিত করে তৈরি করো। সবাই অনেক ভালো থেকো। আর তোমাদের সঙ্গে গল্প করতে না আমার খুব ভালো লাগে। এদিকে আমার বাড়ির কালী পুজোর হইচই, এদিকে ধনলক্ষ্মী দেবীর পুজোর হইচই, দিওয়ালির হইচই, চারিদিকে না উৎসবটা আবার জমজম হয়ে উঠেছে। খুব ভালো লাগছে। কদিন পরেই বাড়ি ভর্তি লোকজনে পুরো গিজগিজ করবে। তো তোমরা ওই সকলে অনেক ভালো থেকো, দিওয়ালিতে অনেক আনন্দ করো, মা কালীর পুজোয় অনেক আনন্দ করো। আর যারা যারা আমাকে চেনো জানো, আমার আশেপাশেই থাকো, তারা অবশ্যই আমার মা কালীর পুজোয় আমার বাড়িতে এসো। আমি খুব খুশি হব যদি আমার কোনো বন্ধুরা আমার বাড়িতে আসে আমার এই ভিডিও থেকে নিমন্ত্রণ নিয়ে। ধন্যবাদ অসংখ্য।